আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন প্রাণপ্রিয় বিজনেস পার্টনার। আপনারা কেমন আছেন? সবাই কমেন্ট বক্সগুলো আছে, আপনারা কমেন্টে জানাবেন। আশাও বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, কারণ আমরা যারা ডিএক্সএন এর সাথে কন্টিনিউ যুক্ত আছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছি, আমরা সবাই সবসময় ভালো থাকি এবং সুস্থ থাকি। আমি আপনাদের সাথে কথা শুরু হওয়ার আগে দেখেন, আপনার সুন্দর করে এক গ্লাস লায়ন্সম্যান কফি বানাই নিয়ে লায়ন্সম্যান কফিটা খাচ্ছিলাম এবং মাহব্বার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। কফিটা খাওয়া শেষ, তারপরে আমি আমার প্রোগ্রাম শুরু করলাম। তো এরকম আপনারা যখনই মিটিং বসবেন, সে সময় কোনো না কোনো আইটেমের কফি আপনার হাতের কাছে যেটা থাকে ওই কফিটা খাবেন, এবং কফি খেয়ে আপনার মিটিংটা শুনবেন, অথবা কফি খাতে খাতে মিটিংটা শুনবেন, দেখবেন এখান থেকে আপনি খুব এনজয় ফিল করবেন, যেটা কিনা আমি করি। এবং আপনার শরীরের যে দুর্বলতা, শরীরের যে এনার্জি লো হয়ে যাচ্ছে, ঝিমুনি ভাব, এই ঝিমুনি ভাবটা থাকবে না যদি কিনা আপনি কফি খেয়ে আপনার মিটিংটা শুরু করেন। তো যাক, আজকে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা কথা বলবো। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। হয়তো আমি আপনাদের থেকে 30টা মিনিট সময় নেবো। যে আপনারা যদি কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে বলবো যে আপনি হেডফোনটা কানে লাগে গুরুত্ব দিয়ে শুনবেন, আর যদি কোনো কাজ কাম না থাকে তাহলে খাতা কলম নিয়ে বসতে পারেন। আপনি খাতা কলম নিয়ে বসে খুব সুন্দরভাবে শুনবেন। আর মিটিং চলাকালীন সময় কেউ ফেসবুকে আপনারা লাইভে ঢুকবেন না, চ্যাটিং করবেন না, কিংবা টিকটকে ঢুকে বসে থাকবেন না। যদি আপনার প্রয়োজন না হয় যে হ্যাঁ আমি মিটিং শুনবো না, তাহলে আপনি এক্সিট নিতে পারেন। খামাখা কিনা আমাদের সংখ্যায় লোক বেশি দেখানোর দরকার নেই। আর যদি না আপনি মিটিংটা শুনবেন, তাহলে মনোযোগ সহকারে শুনেন, কিন্তু নেওয়ার মতো কিছু আছে। দেখেন, আমরা প্রতিনিয়ত মিটিং করি, কিছু না কিছু শেখানোর জন্য চেষ্টা করি। এই যে আমি 30 মিনিট 40 মিনিট কথা বলি, ভাই আমার কিন্তু অনেক কষ্ট হয় কথা বলতে অনেক কষ্ট হয়, কিন্তু কথাটা কাদের জন্য বলি? আপনাদের জন্য। কেন জানেন? কারণ আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন বর্তমান 9,000 রানিং আমার মেম্বার চলতেছে। 9,000 রানিং মেম্বার চলতেছে, কিন্তু সব মেম্বার কিন্তু আমার মিটিং নাই এখানে। কেন নাই? কারণ হচ্ছে যে প্রত্যেকটা টিম কিন্তু আলাদা আলাদাভাবে মিটিং করতেছে, আমার প্রত্যেকটা টিম আলাদা আলাদাভাবে সেট আপ দেওয়া আছে। ওই টিমের যে লিডারগুলো আছে, সেই লিডারগুলো আমার সাথে এখানে যুক্ত হয়। আমি স্রেফ 20 জন ব্যক্তিকে বোঝাবো, এবং ওই 20 জন ব্যক্তি এক একজন 20 জন ব্যক্তিকে নিয়ে কাজ করবে, এটা হচ্ছে আমার কাজ। তো আপনারা সেম কাজটা করবেন। আপনি 20 জন ব্যক্তির দায়িত্ব নেবেন, ওই 20 জন ব্যক্তি এক একজন 20 জন ব্যক্তির দায়িত্ব নেবে, দেখবেন এটা বিপ্লব ঘটে যাবে। আপনি একা 1 লক্ষ লোকের দায়িত্ব নিতে পারবেন না, একা 50,000 লোকের দায়িত্ব নিতে পারবেন না, আপনি কিন্তু 20 জন লোকের দায়িত্ব নেওয়া আপনার জন্য খুবই ইজি। তো যাই হোক, আমাদের এই কষ্টটা যেন আমাদের সার্থক হয়, এই জন্য সবাই যার যার জায়গা থেকে মনোযোগ সহকারে শুনবেন। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগের থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকে মিটিং চলাকালীন অবস্থায় চলে যান, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শুভ সূচনা। ডিএক্সএন এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয়, বিক্রয় একটি শিল্প, দাম বেশি বললে কি করব। দেখেন, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিক্রয়। যেমন ছবি আঁকা একটা শিল্প, কথা বলা যেমন একটা শিল্প, বিক্রি করাও কিন্তু একটা শিল্প। আপনি যদি বিক্রি করতে জানেন, তাহলে নর্দমার যে আবর্জনা আছে এটাও আপনি বিক্রি করতে পারবেন। আর যদি বিক্রি না করতে জানেন, আপনার কাছে যদি সবচেয়ে দামি জিনিস ডায়মন্ড দেওয়া হয়, সেটাও আপনি বিক্রি করতে পারবেন না। এই জন্য বিক্রি করাকে একটা শিল্প বলা হয়, যে বিক্রি করা শেখা লাগে। এই জন্য আমরা আজকে শিখবো যে বিক্রি কিভাবে করতে হয়, এবং দাম বেশি বললে কি করব। দেখেন, দাম কেন বেশি বলে, কি কারণে বলে, এই বিষয়ে আমরা আজকে শিখবো যে দাম বেশি বলে কি করব। তো যাক, আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম, ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশনে আছি, এবং ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারের দায়িত্ব পালন করছি কোম্পানির পক্ষ থেকে। আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা হয়, যে কোনো সার্ভিসের বিষয়ে আপনারা আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার যোগাযোগ করতে পারবেন। সকল বিষয়ে আমাদের এখান থেকে সার্ভিস পাবেন, ইনশাআল্লাহ। কেন মানুষ বলে দাম বেশি? প্রথম যে প্রশ্নটা আমাদের, কেন মানুষ বলে দাম বেশি? দেখেন, এই কাজটা, এই যে আমি এখানে যে কাজগুলো বলবো, এই কাজগুলো আপনার জন্য, এবং আপনি যে নতুন মেম্বার তৈরি করবেন তার জন্য। আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছেন, ওই সময় আপনার কাজে লাগবে, এটা কিন্তু নতুন ব্যক্তির কাজে লাগবে না, আপনার কাজে লাগবে। আপনি সময় মার্কেটিং এ বেরোবেন ওই সময়। মানুষ কেন দাম বেশি বলে? বাজারে সাধারণ প্রোডাক্টের সাথে তুলনা। প্রথম লাইনটা ব্যাখ্যা করি। বাজারে সাধারণ প্রোডাক্টের সাথে তুলনা করা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্টের। তাহলে আপনি যদি বাজারে সাধারণ প্রোডাক্টের সাথে তুলনা করেন, তাহলে অসাধারণ জিনিস আর সাধারণ জিনিস এর ভিতরে অবশ্যই ভিন্নতা আছে। তাহলে সাধারণ জিনিসের সাথে আপনি ডিএক্সএন এর ব্র্যান্ডের প্রোডাক্ট কেন আপনি তুলনা করতে দেবেন একজন ব্যক্তিকে? আচ্ছা, আমি সুন্দর করে ব্যাখ্যা করবো এটা। উপকারিতা জানে না। প্রথমে হচ্ছে বাজারে সাধারণ জিনিসের সাথে তুলনা করে। দ্বিতীয়তম বিষয় হচ্ছে সাধারণ একজন কাস্টমার উপকারিতা জানে না, প্রয়োজন বোঝে না, মান ও ফলাফল সম্পর্কে অজ্ঞতা আর কি। আমরা সঠিকভাবে উপস্থাপনা করতে পারি না। এই কারণে কিন্তু মানুষ বলে যে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি।
প্রথমটার সাথে আমরা নিয়ে আসি। ধরেন সাধারণত বাজারে মনে করেন যে টুথপেস্ট গুলো আছে ওই টুথপেস্টের তুলনায় আমাদের ডিএক্সএন এর টুথপেস্টের দাম বেশি। আচ্ছা, এখন সাধারণ টুথপেস্ট 150 গ্রামের একটা টুথপেস্ট, ধরেন আমাদের বাংলাদেশে মানে খুব ভালো একটা ব্র্যান্ডের টুথপেস্ট, আমি নাম বলতেছি লোকাল ব্র্যান্ড আর কি, যেটা আপনার বাজারে সচরাচর মনে করেন যে মুদিখানা দোকান এমনকি চার দোকানও আপনি চাইলে টুথপেস্ট পাবেন এমন ধরনের টুথপেস্ট। সেই টুথপেস্টের দাম হচ্ছে আপনার 150 গ্রামের দাম হচ্ছে 150 টাকা অথবা 148 টাকা। এখন ওই টুথপেস্টের সাথে যদি আপনি আমাদের ডিএক্সএন এর গ্যানোডার্মা যুক্ত যে টুথপেস্ট আছে এই টুথপেস্টের তুলনা করেন তাহলে কি হবে? আমাদের গ্যানোডার্মা যুক্ত একটা টুথপেস্টের 150 গ্রামের দাম হচ্ছে আপনার মেম্বার প্রায় 700 টাকা। তাহলে একটা কাস্টমার তো অবশ্যই বলবে যে ভাই বাজারে টুথপেস্ট পাওয়া যায় 150 গ্রামের 150 টাকায়, আর আপনাদের টুথপেস্ট 700 টাকা কেন? অবশ্যই আপনার এই কেন প্রশ্নের উত্তরটা দিতে হবে। সেটা হচ্ছে বাজারের টুথপেস্ট আর ডিএক্সএল এর টুথপেস্ট সম্পূর্ণ ভিন্ন, কারণ ডিএক্সএল এর টুথপেস্ট কিন্তু বাজারে পাওয়া যায় না, ডিএক্সএল এর টুথপেস্ট নির্দিষ্ট একটি ডিএক্সএল এর শোরুমে পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উপকারিতা জানে না। বাজারের যে টুথপেস্ট আছে এই টুথপেস্টের কি কোনো উপকারিতা আছে? আল্লাহ দিলি কোনো উপকারিতা বলতে কোনো জিনিস বাজারের টুথপেস্টে নাই। কিন্তু ডিএক্সএন এর টুথপেস্টের যে উপকারিতা আছে, আপনি একজন ব্যক্তির কাছে যে সময় টুথপেস্টটা প্রথমে নিয়ে যাবেন ওই সময় তাকে বোঝাবেন যে এই টুথপেস্টের কি কি উপকারিতা আছে। সর্বপ্রথম তাকে উপকারিতা সম্পর্কে জানাবেন, আর উপকারিতা সম্পর্কে জানতে গেলে আমাদের যে প্রোগ্রামগুলো হয় প্রোডাক্ট নলেজ, সে প্রোডাক্ট নলেজ প্রোগ্রামে আপনাকে অবশ্যই থাকা লাগবে। তাহলে আপনি আমাদের ডিএক্সএন এর একটা টুথপেস্টে ধরেন আপনার 24-25 প্রকারের কাজ করে। তো তার ভিতর কয়েকটা প্রকারের কাজের কথা আমি আপনাকে ব্যাখ্যা করছি। যেমন ধরেন সর্বপ্রথম আপনার দাঁত ব্রাশ করতে পারবেন। ন্যাচারাল একটা টুথপেস্ট, যে টুথপেস্টটা দিয়ে দাঁত মাজলে আপনার ডায়াবেটিস সমস্যা হবে না, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। এই দুটো সমস্যার কথা বললাম। এরপর হচ্ছে আপনার মুখের ভিতরে কোনো দুর্গন্ধ থাকবে না, আপনার দাঁত ভালো থাকবে। যাদের দাঁত নড়ার সমস্যা আছে দাঁতটা দেখবেন মজবুত হয়ে গেছে, দাঁত ক্ষয়ের সমস্যা আছে আপনার দাঁতটা ভালো হয়ে যাবে। আপনার দাঁতে ঠান্ডা পানি খেতে পারেন না, গরম পানি খেতে পারেন না, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দাঁতের কালার ডিসকালার হয়ে গেছে, আপনার দাঁতের কালার গুলো ভালো হয়ে যাবে, একবার ফ্রেশ হয়ে যাবে। মানে আপনি আপনার দাঁত নতুন জন্ম নিলে যেমন থাকে ঠিক ওরকম হয়ে যাবে আপনার দাঁতটা। আমি এক ভাইকে একটু ক্যামেরাটা বন্ধ করে দিলাম, কারণ ক্যামেরার সামনে থাকতে আমার ডিস্টার্ব হচ্ছে কথা বলতে। যাই হোক, তাহলে এরকম মনে করেন যে আমাদের ডিএক্সএন এর টুথপেস্টে অসংখ্য উপকারিতা আছে। এই উপকারিতা সম্পর্কে আপনি যে সময় একজন ব্যক্তিকে বলবেন ওই সময় সে ব্যক্তি বলবে হ্যাঁ ভাই এই জিনিসটা আপনি যে এত উপকারিতা বললেন তাহলে তো ঠিক আছে, কারণ বাজারে যে টুথপেস্ট আছে ওই টুথপেস্টে তো এত উপকারিতা নাই। এই উপকারিতা সম্পর্কে আপনাকে প্রথমে জানাতে হবে। এখন এবার দেখেন, প্রয়োজন বোঝে না। ভাই আপনারা যারা ক্যামেরা অন আছেন ক্যামেরাটা একটু অফ রাখবেন, কারণ আমার ওই দৃষ্টি বারবার ক্যামেরার দিকে চলে যাচ্ছে তো আপনার ব্যাঘাত ঘটছে। প্রয়োজন বোঝে না। এখন দেখেন, আপনি সাধারণ একজন মানুষ, যেমন ধরেন মনে করেন যে অল্প টাকা ইনকাম করে, প্রতিদিন হয়তো আপনার দেখা যাচ্ছে 300 টাকা 400 টাকা ইনকাম করে, ঠিক আছে, সেই ব্যক্তিকে যদি আপনি ডিএক্সএন এর একটা গ্যানোডার্মা একটা টুথপেস্ট দেন 700 টাকা দাম, সে ব্যক্তি বলবে ভাই আপনার টুথপেস্ট তো অনেক দাম, এত টাকা দিয়ে কেন টুথপেস্ট কিনবো আমি, এত টাকা দিয়ে কেন টুথপেস্ট কিনবো, কারণ আমি 150 টাকাতে টুথপেস্ট পাচ্ছি 150 গ্রাম। দেখেন ওই ব্যক্তিরা কিন্তু প্রয়োজন বোঝে না। ওই ব্যক্তিরা টুথপেস্টের প্রয়োজনটা বুঝতেছে না যে এই টুথপেস্টটা তার কেন প্রয়োজন। সে জানে যে হলেই হলো একটা, একটা হলেই হলো, টুথপেস্ট তো টুথপেস্ট, এর আবার ব্র্যান্ড কি। এই ধরনের লোক বোঝে না বিধায় সে আপনাকে বলবে হ্যাঁ ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি। কিন্তু যে ব্যক্তি বোঝে সে ব্যক্তি কখনো বলবে না দাম বেশি। এজন্য আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে হবে বুঝমান ব্যক্তির কাছে। দেখেন গতকালকে না গত পরশু দিন আমি বলছিলাম যে ল্যাম্বরগানি যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনার সাধারণ কোনো মানুষের কাছে কিন্তু বিক্রি করে না। আপনি কোটি টাকার মালিক হন, 10 কোটি 15 কোটি 20 কোটি টাকার মালিক হন, আপনার কাছে কিন্তু ওই গাড়ি বিক্রি করবে না। কারণ কি জানেন? কারণ ওই গাড়ি বিক্রি করার সময় দেখবে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, যে আপনার মা কি কোন ফ্যামিলি থেকে আসছে, আপনার বাপ কোন ফ্যামিলি থেকে আসছে, আপনি কোন ফ্যামিলিতে, আপনার মা বাপের কত টাকা আছে, এরপরে নির্ভর করে আপনার এই প্রোডাক্টটা দেবে। এই ল্যাম্বরগিনি যে গাড়ি আছে এই গাড়িগুলো দেওয়া হয় সাধারণত হাই কোয়ালিটির যে গাড়িগুলো আছে এগুলো সারা দুনিয়াতে কিন্তু খুব সীমিত চলে। আমাদের বাংলাদেশে হয়তো বা দু একটা থাকলেও থাকতে পারে, আমি দেখিনি এখনো। কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আপনার এই গাড়িগুলো খুব কম আছে। তো দেখেন আমাদের ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনার হাই কোয়ালিটির। তাহলে যাকে আপনি এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো দেবেন সে ব্যক্তি দেখবেন সেই ব্যক্তির কোয়ালিটি আছে কিনা। সে ব্যক্তি যদি কোয়ালিটি থাকে এবং সে ব্যক্তির যদি প্রয়োজনটা আপনি বুঝতে পারেন যে হ্যাঁ পেস্ট তো পেস্ট, কিন্তু ডিএক্সএন এর পেস্ট আর সাধারণ বাজারের পেস্ট কি, এই দুটো প্রয়োজন যদি তাকে বুঝতে পারেন এবং উপকারিতা সম্পর্কে তাকে যদি জানাতে পারেন, সে উপকারিতা সম্পর্কে জেনে তার সে মনে করবে হ্যাঁ আমার এটা নেওয়া প্রয়োজন, সে আপনার কাছে তো অবশ্যই ওইটা নেবে। ওই সময় কখনো বলবে না যে ভাই আপনার টুথপেস্টের দাম বেশি। শুধু টুথপেস্ট না, আনুষঙ্গিক যত প্রোডাক্ট আছে, আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি আপনাদের সাথে আজকে, একটা উদাহরণ দিচ্ছি। মান ও ফলাফল সম্পর্কে অজ্ঞতা।
দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু মান আছে, যেমন সাধারণ টুথপেস্টের কি মান আছে এবং তাতে রেজাল্ট কি, আপনি বারবার ইউজ করতেছেন কিন্তু আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনার মুখে দুর্গন্ধ থেকেই যাচ্ছে, আপনার দাঁত ডিসকালার থেকে যাচ্ছে, আপনার দাঁতে ক্ষয় হচ্ছে, আপনার মুখে দুর্গন্ধ হচ্ছে, এরপর আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তার মানে আপনি আপনি কিন্তু মানে মান যে জিনিস আছে, একটা প্রোডাক্টের যে কোয়ালিটি আছে, কোয়ালিটিফুল প্রোডাক্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি লোকাল প্রোডাক্ট ব্যবহার করছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না, ফলাফল পাচ্ছেন না, প্লাস আপনি আবার যাচ্ছেন দাঁতের ডাক্তার কাছে আপনি ট্রিটমেন্টের জন্য, তার মানে আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। এই জন্যই তাকে বোঝাবেন যে বাজারে যে টুথপেস্টটা আপনি কিনতেছেন, এই টুথপেস্টে আপনার কোনো, এটা কোনো মানের টুথপেস্ট, এটা কোনো কোয়ালিটিফুল টুথপেস্ট, এবং এই টুথপেস্ট থেকে আপনি কি রেজাল্ট পাইছেন, ফলাফল কি পাইছেন বলেন। সে সময় সে বলবে না ভাই কোনো ফলাফল পাচ্ছি না, আমি বারবার ব্যবহার করে যাচ্ছি, বারবার ব্যবহার করে যাচ্ছি। এটা যে সময় তাকে বোঝাবেন, ওই সময় সে বলবে যে না ভাই আপনার টুথপেস্টটা দেন, আপনার টুথপেস্ট আমার দরকার, কারণ আপনি তার প্রয়োজনটা বুঝাই দিচ্ছেন। এবং সে ওই সময় বলবে না যে আপনার টুথপেস্টের দাম বেশি। দেখেন, আমরা সঠিকভাবে উপস্থাপনা করতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা সঠিকভাবে উপস্থাপনা করতে পারি না একটা টুথপেস্টের জন্য। শুধু টুথপেস্ট না, আমরা তো প্রত্যেকটা প্রোডাক্ট সেল করার সময় আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আমি ধাপে ধাপে বলবো আপনাদের। আহ, যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা কি জানেন, যে আমি যে ব্যক্তির কাছে টুথপেস্টটা নিয়ে যাচ্ছি, এই ব্যক্তি কি আসলে টুথপেস্ট প্রয়োজন, তার কি দাঁতের সমস্যা আছে, নাকি তার মাজায় ব্যথার সমস্যা আছে। এখন তার যদি মাজায় ব্যথার সমস্যা হয়, আর তার কাছে যদি আমি বলি যে ভাই আমাদের কাছে একটা টুথপেস্ট আছে, এই টুথপেস্ট ব্যবহার করলে আপনার দাঁতে ব্যথা সেরে যাবে, আপনার দাঁতের ইয়ে হবে ও হবে, ওই ব্যক্তি কখনোই আপনার কাছ থেকে টুথপেস্টটা নিতে যাবে না, কারণ সে মাজায় ব্যথা ভুগতেছে। এই জন্য তার প্রয়োজনটা বুঝে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে হবে, এবং সঠিক জায়গায় সঠিকভাবে উপস্থাপনা করতে হবে। আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কখনোই নেবে না। আচ্ছা দেখেন তো ভাই, একটা সিনেমা হলে আপনার কমপক্ষে 500 থেকে 1000 লোক সিনেমা দেখে, কিন্তু ওই সিনেমা হলে কি কোনো বিজ্ঞাপন দেখানো হয়? ওই সিনেমা হলে কিন্তু বিজ্ঞাপন দেখানো হয় না। কারণটা কি? কারণ সিনেমা হলে মানুষ যাচ্ছে ফিল্ম দেখার জন্য, তাদের কিন্তু মাইন্ডটা ফিল্মের ভিতর থাকে, তাদের মাইন্ডটা কিন্তু বিজ্ঞাপনের ভিতর থাকে না। তারা কিন্তু বিজ্ঞাপন দেখার আশায় বসে থাকে না, তাদের কাছে 3 ঘন্টা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 3 ঘন্টার ভিতরে যদি আপনি আধা ঘন্টা করে বিজ্ঞাপন দেখান, তাহলে কিন্তু তারাও কিন্তু উঠে চলে আসবে। এই জন্য কিন্তু সিনেমা হলে বিজ্ঞাপন দেখানো হয় না, কিন্তু আপনি যে সময় টেলিভিশন দেখবেন, ওই সময় দেখবেন ওখানে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। কারণটা কি? কারণ আপনার হয়তো পর্যাপ্ত পরিমাণে সময় আছে, যার কারণে আপনি টেলিভিশনের সামনে বসে আছেন। টেলিভিশনে যদি আধা ঘন্টা ধরে বিজ্ঞাপন দেখে, আপনি টেলিভিশনের সামনে তো উঠবেন না, কারণ আপনার হাতে সময় আছে। যে ব্যক্তির হাতে সময় আছে সেই ব্যক্তি কিন্তু টেলিভিশনের সামনে বসে। এখন দেখেন, আমরা যদি সঠিকভাবে উপস্থাপনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটা সেল হবে। এই বিষয়টা খুবই খুবই গুরুত্ব দিতে হবে আমাদের, যে আমি যে প্রোডাক্টটা সেল করছি, আসলে কি আমি আমার প্রোডাক্টটা সঠিকভাবে সঠিক লোকের কাছে বোঝাতে পারতেছি কিনা। যদি বোঝাতে পারেন, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না এই বিজনেস থেকে, এই বিজনেসে আপনি হবেন একজন হিরো। বিক্রয় মানে চাপ নয়, সমাধান দেওয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখেন, বিক্রয় মানে চাপ নয়, সমাধান দেওয়া। দেখেন, আমরা সাধারণত কি করি, আমরা মানুষের কাছে জোরাজোরি করি, ভাই আপনি নেন টুথপেস্ট নেন, ভাই আপনি আরজি জেল নেন, ভাই আপনি মাইক্রোভেজে নেন, ভাই আপনি স্পিরিনোনা সিরিয়াল নেন। এভাবে মনে হয় আমরা চাপ সৃষ্টি করে প্রোডাক্ট বিক্রি করি। না ভাই, বিক্রি কখনো করবেন না আপনি, বিক্রি অটোমেটিক হবে। বিক্রি করার দায়িত্ব শোরুমের, বিক্রি করার দায়িত্ব আপনার না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে সমস্যার সমাধান দেওয়া, সমস্যার সমাধান দেওয়া। বিক্রয় বিক্রয় মানে সাহায্য করা। সমস্যা শুনুন, প্রয়োজন অনুসারে সাজেস্ট করুন। বিক্রেতা হবেন না, সমাধান প্রদানকারী হন। আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলো সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিতে পারেন আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে। দেখেন, বিক্রয় মানে সাহায্য করা। আমি ধরেন একটা চার দোকানে বসে আছি, আমি আমার কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি একটা চার দোকানে বসে আছি, বসে বসে চা খাচ্ছি। এখন এমন সময় একজন ব্যক্তি আসলো, ধরেন আমার একটা ফ্রেন্ড, তাকে ডাক দিলাম যে দোস্ত আসো, চার দোকানে বসো, আমরা একসাথে চা খাই। চার দোকানে অর্ডার দিলাম, ভাই আমাকে একটা চা দেন, আমার ফ্রেন্ড আসছে। ওই সময় আমার ফ্রেন্ডটা কি বললো, যে দোস্ত চা খাবো না, আমার চা খেলে সমস্যা হয়। যেখান থেকে আমার বিজনেসের যাত্রা শুরু, আমি কিন্তু আমার লাইফ স্টোরি বলতেছি, যে দোস্ত আমি চা খাবো না, চা খেলে আমার দাঁতে শিরশির করে, আমি চা খাতে পারি না দোস্ত। তাই আমি বলবো, তুই কি কও, তুমি চা খাতে পারো না, দাঁত শিরশির করে, তুমি কি দাঁত মাজো না, তুমি কি টুথপেস্ট ইউজ করো না? হ্যাঁ করি। তো কি টুথপেস্ট ইউজ করো তুমি, যে তোমার দাঁতের সমস্যা আছে, তোমার দাঁতের সমস্যার সমাধান হয়নি? এরকম ধরনের সমস্যা তো আমার ফ্যামিলিতেও ছিল, এরকম ধরনের সমস্যা আমার নিজেরও ছিল। আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএন এর একটা টুথপেস্ট ব্যবহার করেছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আমার সমস্যার সমাধান হয়ে গেছে। দেখেন আমি কি করলাম, আমি কি কিন্তু প্রোডাক্ট সেল করলাম, আমি কি টুথপেস্ট সেল করলাম? না, আমি এখানে তার সমস্যার সমাধান করলাম, আমি তাকে সাহায্য করলাম। তার কাছে ডিএক্সএন এর তথ্যটা নাই, ডিএক্সএন এর প্রোডাক্টের সন্ধান তার কাছে নাই, আমি তাকে সন্ধান দিলাম, আমি তাকে হেল্প করলাম। আমি তাকে কি করলাম?
তার যে সমস্যা আছে সে সমস্যার সমাধান দিলাম। আমি তার প্রথমে দেখেন সমস্যা শুনে প্রয়োজন অনুসারে সাজেস্ট করা, আমি তার সমস্যাটা শুনেছি এবং তার যে জিনিসটা প্রয়োজন পেস্ট, আমি পেস্ট বিষয়ে তাকে সাজেস্ট করেছি। যদি তার অন্য সমস্যা থাকতো তাহলে আমি ঠিক ওই জিনিসটা শুনে ওই ওই সমস্যার সমাধান তাকে দিতাম। আমরা যদি সমস্যার সমাধান দিতে পারি তাহলে আমাদের নেটওয়ার্ক হবে। আমরা যদি সমস্যার সমাধান না দিতে পারি আমাদের নেটওয়ার্ক হবে না। তাহলে দেখেন বিক্রেতা হবেন না, আমি কিন্তু কোনো বিক্রি করছি না কোনো প্রোডাক্ট, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করছি না, কারণ আমি বিক্রেতা হব না, আমি সমাধানকারী হব। আমি সমাধানকারী হব। কিন্তু আমরা সাধারণত যারা ডিএক্সএন এর সাথে এখন যুক্ত আছি, যাদের কাছে এই প্রশ্নগুলো আসে, ভাই প্রোডাক্টের দাম বেশি, আমি প্রোডাক্ট সেল করতে পারছি না, তাদের কারণ হচ্ছে আপনি ভাই বিক্রেতা হয়ে গেছেন। আপনি সাধারণ একজন মুদিখানা দোকানদারের মতো হয়ে গেছেন। আপনি কিন্তু কখনো সমস্যা সমাধানকারী না। দেখান তো কয়জন ডাক্তার তারা ওষুধ বিক্রি করে? ডাক্তাররা কিন্তু সমস্যার সমাধান বিক্রি করে তারা কিন্তু টাকা কামায়। আর ওষুধ বিক্রি করে কিন্তু ফার্মেসি। তো আমরা কি করব? আমরাও সেম ডাক্তারের মতো সমস্যার সমাধান দেবো, ওষুধ সমস্যার সমাধান দেবো, প্রোডাক্ট বিক্রি করবে শোরুম। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা বিক্রি করার জন্য চেষ্টা করবো না, আমরা চেষ্টা করবো সমস্যার সমাধানের জন্য। এই জন্য কি করতে হবে আমাদের? ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট। আপনার প্রোডাক্ট ব্যবহার করতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং এর সমস্যার সমাধান মানুষের কাছে দিতে হবে, শেয়ার করতে হবে সমাধান। আমাদের শুধু ডিএক্সএন এর যে টুথপেস্ট আছে তা না, ডিএক্সএন এরকম হাজারো আইটেম আছে। আগরবাতি থেকে শুরু করে ডিএক্সএন এর এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা বাংলাদেশ টাকার প্রায় 40,000 টাকা মতো পড়ে এক বক্সের দাম, যার নাম হচ্ছে মাইকো ভিটা। মাইকো ভেজি না, মাইকো ভিটা। তাহলে সকল ধরনের প্রোডাক্ট ডিএক্সএন এর আছে। আপনি আপনার সাধ্য মতো এগুলো ব্যবহার করেন। ব্যবহার করার পরে আপনি সমাধানকারী হন, আপনি সাহায্যকারী হন। আপনি সমাধানকারী হন, আপনি সাহায্যকারী হন। কিন্তু তার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন ওই ব্যক্তির সমস্যাটা কি, ওই সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রিয় ভাই ও বোন, বিজনেস পার্টনার, আমরা কিন্তু এই সমস্যাটা কখনো খুঁজে বের করার জন্য চেষ্টা করি না। আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাই বিজনেস করার জন্য। ভাই আপনি আসেন, আপনার ভোটার আইডি কার্ড দেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, আপনার টেলিফোন নম্বর দেন, আমি ডিএক্সএন এ আপনাকে ভর্তি করাই দিচ্ছি। এসব নেগেটিভ ইউজ করবেন না, নেগেটিভ কথা। ডিএক্সএন জয়েন করে দিচ্ছি, নেগেটিভ কথা, এসব ইউজ করবেন না। আমাদের ভাষার মাধ্যমেই মনে করেন যে আমাদের বিজনেসটা হবে। তাহলে সেখানে মনে করেন পজিটিভলি আপনি তার সমস্যাগুলো শোনেন। কারণ আপনি যেহেতু বিজনেস করতে চাচ্ছেন, প্রথমে তার কাছে যান, তার মনের গভীরে যান, তার পুরো ফ্যামিলির সমস্যাগুলো শোনেন আগে। যে সময় একজনের মনের সমস্যাগুলো শুনবেন, দেখবেন আপনি তার মনের ভিতরে ঢুকে গেছেন। ওই সময় সে সমস্যা শুনে আপনি সমাধান দেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে হিরো ডিএক্সএনের। নিজে ব্যবহার না করলে বিক্রয় সম্ভব নয়। নিজে ব্যবহার না করলে বিক্রয় সম্ভব নয়। আমি কাঁচামরিচ খাই নে, আমি আরেকজনকে বলছি দোষ কাঁচামরিচ খা, কাঁচামরিচ সেই মিষ্টি। ও না পারলে আমার লাঠি নিয়ে দাবড়াবে যে কাঁচামরিচ মিষ্টি লাগে, মজা করো আমার সাথে। কিন্তু আমি যদি কাঁচামরিচ খাই, খাওয়ার পরে বলি যে দোষ কাঁচামরিচ একটু কম করে খাস, অনেক মরিচ, এটা খাওয়ার পরে সহ্য করতে পারবি কিনা, দেখে শুনে খা। তার মানে কি আমি ব্যবহার করেছি, তারপরে আমি বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি, আমি শেয়ার করতেছি। দেখেন, রেজাল্ট থাকলে বিশ্বাস তৈরি হয়। ব্যবহার করুন, শেয়ার করুন। আপনি ব্যবহার করেছেন ডিএক্সএন এর একটা টুথপেস্ট, আপনার দাঁতের সমস্যা ছিল, ইনশাল্লাহ আপনার দাঁতের সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি ডিএক্সএন এর ব্ল্যাক কফি খাইছেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, আপনার ডায়াবেটিস সমস্যা ছিল, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার বাড়ি একজন লোক ছিল যার হচ্ছে মাজায় ব্যথার সমস্যা ছিল, জয়েন্টের ব্যথার সমস্যা ছিল, আপনি আমাদের ডিএক্সএন এর হেলদি বোন স্পাইরুলিনা ট্যাবলেট, ননি জুস, ননি ক্যাপসুল খাইছেন, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তার মানে কি আপনার কাছে ডিএক্সএন এর জন্য বিশ্বাস আছে। ডিএক্সএন যে নাম, ডিএক্সএন এর মূল কথাই হচ্ছে বিশ্বাস। এই জন্য ডিএক্সএন বারবার এই বিশ্বাস শব্দটা নিয়ে আসে, যে আপনি বিশ্বাস করেন ডিএক্সএন কে, ডিএক্সএন এর প্রোডাক্টকে বিশ্বাস করেন। ভাই এখান থেকে কেউ ঠেকাতে পারবে না। আজকে জনি ভাইয়ের মেয়ে মনে হয় 70,000 80,000 টাকা পাচ্ছে, সে রাজ কপাল নিয়ে জন্মায়েছে। আমি বলি যেটা যে রাজ কপাল নিয়ে জন্মায়েছে, তার জন্মের বয়স মাত্র 4 মাস, সে মনে হয় প্রতি মাসে 70 80 হাজার টাকা ইনকামের অধিকারী হয়ে গেছে। আর আমরা এমনই দুর্ভাগা, এমনই পোড়া কপালি, আমাদের এক ঠ্যাং কবরে এক ঠ্যাং উপরে, আমরা এখনো 15,000 টাকা ইনকাম করার জন্য সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই। ভাই শুধুমাত্র ইউজ প্রোডাক্ট শেয়ার বেনিফিট, ডিএক্সএন এর প্রোডাক্টের পরে বিশ্বাস করেন, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আপনার নেক্সট জেনারেশনের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। আর কি দিয়ে বুঝাবো? এটা বাস্তব প্রমাণ আমাদের জনি ভাই এবং জনি ভাইয়ের মেয়ে, যে তার বাপ ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেছে, তার মেয়ে এখন রাজকপালনে দুনিয়াতে জন্ম নিয়েছে। তার মেয়ে এখনই কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে। আমি একটা হিসেব করলাম, আনুমানিক একটা হিসেব করলাম। ধরেন আপনারা যদি ক্যালকুলেটর থাকে তাহলে হিসেব করেন, প্রতি মাসে যদি ন্যূনতম 50,000 টাকা করে ইনকাম পায়,
ধরেন ইনকাম বাড়লো না, 50,000 টাকা করে থাকলো, আমাদের তো ডিএক্সএন সিস্টেমে ইনকাম বাড়বে প্রতি মাসে, তারপরেও একটা আনুমানিক হিসেব করেছি, যদি মনে করেন 50,000 টাকা করে পাই, 18 বছর পরে এই টাকা যদি জমা থাকে সব জমা রাখতে পারে এরা, 18 বছর পরে ওই মেয়ের অ্যাকাউন্টে দেখবেন 1.5 কোটি টাকা ব্যালেন্স হয়ে গেছে। কখনো চিন্তা করে দেখেছেন একটা মেয়ে যে কিনা জন্ম নেওয়ার পর পর তার পিতা মারা গেছে, তার মাতা মারা গেছে, জন্মের দিন তার মাতা মারা গেছে, জন্মের 4 মাস পর তার পিতা মারা গেছে, ওই মেয়েটার বয়স যে সময় 18 বছর হয়েছে, সে মেয়েটা 1.5 কোটি টাকার মালিক, ক্যাশ টাকা। এরপরও ডিএকশন থেকে ওই সময় 18 বছর বয়সে ন্যূনতম কিছু না হলেও প্রতি মাসে তার 5 লাখ টাকা ইনকাম হবে। 1.5 কোটি টাকা তো আমি একটা সামথিং একটা হিসেব বের করলাম, 2-3 কোটি টাকার মালিক হয়ে যাবে সে, কারণ প্রতি মাসে মাসে তো ইনকাম বাড়বে। এবং ওই সময় 4 থেকে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকারও মনে করেন ইনকামের অধিকারী হতে পারে সে 8 বছরে, এই সরি 18 বছরে। তাহলে ভাই কেন আপনি ডিএক্সএন প্রোডাক্টের বারে বিশ্বাস করবেন না? আমরা কোথায় আছি ভাই, এখনো কেন আমরা ঘুমোই আছি, আমরা কেন জাগতেছি না? আপনারা কমেন্ট করেন, আপনারা হাত নাড়া দেন যে হ্যাঁ ভাই আমি জাগিছি, আমি জেগে আছি। আর ভাই যতদিন আমরা অবহেলা করেছি আর অবহেলা করব না। আমাদের চোখের পর্দা খুলে গেছে, আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, প্রয়োজনে জমি বিক্রি করে হলেও আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব। তাও আমাদের কোনো মাসের জন্য আমাদের আইডি ডিসকোয়ালিফাই না থাকে। যারা স্টার এজেন্ট অ্যাবভ আছেন, আপনাদের আইডিতে পিবি থাকবে সবসময় 3900। যারা মনে করেন যে স্টার এজেন্টের নিচে আছেন, আপনাদের আইডিতে পয়েন্ট থাকবে সবসময় 1300। 1300-র নিচে আপনাদের আইডির জন্য পয়েন্ট না আসে। এবং চেষ্টা করবেন মাসের প্রথমে পয়েন্টগুলো করে নেওয়ার জন্য। তাহলে কি হবে জানেন, মাসের প্রথমে পয়েন্টগুলো করলে আপনি যে কাজটা করতে পারবেন, প্রোডাক্ট সেল করতে পারবেন, কিছু প্রোডাক্ট সেল করতে পারবেন যেটা কিনা আপনার টাকা লাগবে না ডিএক্সএন বিজনেস করার জন্য। আপনারা একটু হাত নাড়া দেন, একটু কমেন্ট বক্সে লেখেন যে আসলে আপনারা চান কি না। আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না, দাঁড়ান আমি কমেন্ট দেখার জায়গাটা একটু বের করে নিই। আসলে আপনারা কমেন্ট করতেছেন কিনা আমি বুঝতেছি না। যে লিডার সকলে কমেন্টস করছে আমি পড়তেছি। আমার আপনি এখানে আমার এখানে দেখা যাচ্ছে না কেন? না, আপনি দেখেন না, আপনি যে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিচ্ছেন, আপনি এখান থেকে সরে এসেন না, অনেক মূল্যবান কথা বলছেন। আচ্ছা যাই হোক। কন্টিনিউ করেন। তো দেখেন, আমরা আর ঘুমোবো না, আমরা জেগে যাবো, আমাদের চোখের পর্দা সরাই ফেলবো যে আমাদের সন্তানের ভবিষ্যৎ কিছু একটা করতে চাই, আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ করতে চাই। ভাই আপনাদেরকে অনুরোধ করি আর অবহেলা করেন না, আপনারা আপনারা আপনাদের জায়গা থেকে স্ট্রং হন। যার কারণে রেজাল্ট থাকলে বিশ্বাস তৈরি হয়, আর বিশ্বাস তৈরি হলে ডিএক্সএন এর প্রোডাক্ট শেয়ার করা যায়। এবং ইউজ করুন, শেয়ার করুন, এর মাধ্যমেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। ভাই এখনো আপনি ঘুমোয় রয়েছেন, আর ঘুমোয়েন না। পাঁচটি সহজ, 5টি সহজ বিক্রয় পদক্ষেপ। দেখেন 5টি সহজ বিক্রয় পদক্ষেপ যে কিনা আপনার প্রোডাক্ট বিক্রি অটোমেটিক। নিজে ব্যবহার করুন, ওই একই কথা কিন্তু ঘুরে ফিরে আবার আপনাকে নিজের আগে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। শেখান, শেখান কেন দরকার। দেখেন নিজে ব্যবহার করুন, শেখান কেন দরকার। এখানে শেখার দরকার না, শেখান কেন দরকার। আপনি নিজে ব্যবহার করতেছেন, আপনার বন্ধুকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার কি বলে আপনার ফেসবুক ফ্রেন্ডকে, তাদেরকে শেখান যে ডিএক্সএন প্রোডাক্ট কেন দরকার। কেন দরকার, শুধু কেনটা বের করে দেন। হোয়াই, হোয়াই ডিএক্সএন প্রোডাক্ট কেন দরকার। ডিএক্সএন প্রোডাক্ট বেঁচে থাকার জন্য ডিএক্সএন প্রোডাক্ট দরকার, সুস্থ থাকার জন্য ডিএক্সএন প্রোডাক্ট দরকার, নেক্সট প্রজন্মর ভবিষ্যতের জন্য ডিএক্সএন প্রোডাক্ট দরকার। এই জন্য যত বেশি বেশি পারবেন প্রোডাক্ট ব্যবহার করেন এবং মানুষকে শেখান যে কে কি কারণে ডিএক্সএন প্রোডাক্ট দরকার, কেন দরকার, এই কেনটাই শেখান শুধু। রেজাল্ট শেয়ার করুন। আমি যে কাজটা বারবার করি, দেখেন আপনারা করেন কিনা জানি না, আমি কিন্তু বারবার করি, প্রায় মিটিংয়ে কিন্তু আমি বলি যে আমার ডিএক্সএন এর যাত্রা শুরু একটা মাত্র টুথপেস্টের মাধ্যমে। যে টুথপেস্টের দাম ছিল কুয়েতের একদিনের 900 পয়সা। আমি আজ জীবনে কোনোদিন বলবো না, যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহ যতদিন আমার মস্তিষ্ক সুস্থ রাখবে, ততদিন আমি বলবো যে একদিন 900 পয়সাতে আমি টুথপেস্ট ব্যবহারের মাধ্যমে আজকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করে ফেলেছি। তাহলে ভাই আপনি কি করতেছেন? আপনি কি করতেছেন? সকাল থেকে 8টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত চাকরি করতেছেন মাত্র 15,000 টাকা বেতনের জন্য? নো। আমরা ইউজ করব, শেয়ার করব। শুধু রেজাল্ট দরকার, শুধু রেজাল্ট দরকার, যে প্রোডাক্ট ব্যবহার করেন রেজাল্ট নেন, প্রোডাক্ট ব্যবহার করেন রেজাল্ট নেন। ব্ল্যাক কফি খান, চা খান, হেয়ার অয়েল ইউজ করেন, শ্যাম্পু ইউজ করেন, ঝিমোকা ইউজ করেন, কাশি সিরাপ ইউজ করেন। হাজার আইটেম প্রোডাক্ট আছে ভাই, হাজার আইটেম প্রোডাক্ট আছে। বললাম না, আপনার রেজাল্ট নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আপনি ব্যাংকে থেকে লোন নেন, যদি প্রয়োজন হয় আপনি জমি বিক্রি করেন, জমি বিক্রি করে ডিএক্সএন যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্ট আপনি খান, খাইয়ে মনে করেন যে রেজাল্ট নেন। রেজাল্ট নেন আর শেয়ার করেন শুধু, ওইটা মনে করেন যে আপনার ইনভেস্ট। রেজাল্ট নেন আর শেয়ার করেন, দেখেন কি হয়, খেলা ওই জায়গায় শুরু হয়ে যাবে। মানের গুরুত্ব দিন। দেখেন এখানে মানের গুরুত্ব দিন, যেটা আপনার ইংরেজিতে আপনার বলা হয় ব্র্যান্ড, যেটা কিনা আমাদের ডিএক্সএন বা ব্র্যান্ড। প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্র্যান্ড আছে একটা, এই ব্র্যান্ডের যে সময় আপনি গুরুত্বটা বুঝবেন, ওই সময় বুঝবেন যে ডিএক্সএন কেন আমাদের দরকার। দেখেন
আমাদের বাংলাদেশে অসংখ্য ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়। আপনি যে সময় অনেক টাকা আলা হয়ে যাবেন, ওই সময় কিন্তু আপনি নর্মাল রাস্তা থেকে ফুটপাত থেকে একটা শার্ট কিনে পরবেন না। আপনি শার্ট যদি আপনার মানে ফুটপাত থেকে যদি একটা শার্ট কিনে পরেন, হাতালা ফুল হাতালা শার্ট কিনে পরেন, সর্বোচ্চ সর্বোচ্চ গেলে আপনার 200 টাকা দিয়ে একটা শার্ট কিনতে পারবেন। ওটা পরলেও কিন্তু আপনার শরীর ঢেকে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে, নতুন শার্ট। কিন্তু আপনি প্রতি মাসে ইনকাম করছেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, আপনি কিন্তু ফুটপাতে 200 টাকা দামের শার্ট ব্যবহার করবেন না ভাই। আপনি কিন্তু ওই সময় চলে যাবেন ব্র্যান্ডের দোকানে, ওই 200 টাকা দামের শার্টই যে সময় দেখবেন ব্র্যান্ডের ট্যাগ লাগানো রয়েছে 2000 টাকা হয়ে যাবে। আপনি শার্ট পরবেন কারণ আপনি ইনকাম করেন, আপনার 200 টাকা দামের শার্ট 2000 টাকা হয়ে যাবে, লোকে বলবে ওরে বাবা ও তো অনেক দামি ব্র্যান্ডের শার্ট ব্যবহার করে। ওই সময় কিন্তু শার্টের কাপড় কি, শার্টের ডিজাইন কি, শার্টের কালার কি, ওটা দেখবে না, ওই সময় দেখবে ব্র্যান্ড। ওই সময় দেখবে ব্র্যান্ড। যেমন হচ্ছে আপনার খুব সম্ভবত একটা ব্র্যান্ড আছে কাপড়ি ব্র্যান্ড, এসএ ব্র্যান্ড। এসএ ব্র্যান্ডের কাপড় মানে কি, আগুন। এসএ ব্র্যান্ডের কাপড় মানে আগুন। লোকে এসএ ব্র্যান্ড ওরে পরে বাবা, এসএ ব্র্যান্ডের গেঞ্জি পরেছে, এসএ ব্র্যান্ডের প্যান্ট পরেছে, মানে আগুন সে, সে অনেক টাকার মালিক। কিন্তু দেখেন ওই সেম কাপড় ব্র্যান্ডের লোগোটা খুলে নিলি, আপনার 2000 টাকা দামের শার্ট 200 টাকা হয়ে যাচ্ছে। এই জন্য ব্র্যান্ডের গুরুত্ব দিন। প্রোডাক্ট তো থাকছে, ব্র্যান্ডের গুরুত্ব দিন। এবার দেখেন ওই 200 টাকা দামের শার্ট কি আসলে ওই 2000 ব্র্যান্ড লাগায় কি 2000 টাকা বিক্রি হয়? এটা কখনোই হয় না ভাই। ব্র্যান্ড তো ব্র্যান্ডই। কারণ প্রত্যেকটা কোম্পানি তার ব্র্যান্ডের কোয়ালিটি ধরে রাখার জন্য তারা ওই কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কাপড় তৈরি করে। তাদের কাপড়ের কোয়ালিটি আলাদা। এই জন্য ব্র্যান্ডকে বলেন যে দেখেন আপনি 200 টাকা দামের শার্ট পরেছেন, আপনার কাপড় আর আমার যে ব্র্যান্ডের কাপড়, আকাশ পাতাল ডিফারেন্স। হয়তো একই কাপড় হতে পারে, একই শার্ট হতে পারে, কিন্তু কি হবে জানেন, হয়তো যেটা আপনার লোকালে পাচ্ছেন 200 টাকা দেবেন, ওর বোতাম একটা ভাঙা রয়েছে, এক সাইড থেকে সেলাই কাটা রয়েছে, এক সাইড থেকে কাপড় কাটা রয়েছে। কিন্তু যেটা 2000 টাকাতে কিনতেছেন ওটা কিন্তু ফ্রেশ, ওটা এক্সপোর্ট কোয়ালিটি বলা হয়, যেটা ব্র্যান্ডের মাল সেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি। তো এই ব্র্যান্ডের গুরুত্ব দিন, সমাধান দিন। ওই যে ঘুরে ফিরে কিন্তু একই কথা, যে আপনি সমাধান দেওয়া শিখুন। আমি যে কাজটা করি, আমাদের জুম মিটিং কিন্তু আমি, আমাদের যখন প্রোগ্রামটা শেষ হয়ে যায় অধিকাংশ মানুষই কিন্তু সমস্যা নিয়ে আসে এবং তার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি। অধিকাংশ মানুষের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। ভাই আপনিও নিজে ব্যবহার করেন, শেখান, রেজাল্ট তৈরি করে রেজাল্ট শেয়ার করেন, মানের গুরুত্ব দিন এবং সমাধান দিয়ে শেখেন। খুব সুন্দরভাবে কথা বলা শেখেন, সমাধান দিয়ে শেখেন। ভাই যত সমাধান দেবেন তত আপনি মানুষের মনের ভিতরে ঢুকে দেবেন। এই জন্য বেশি বেশি সমাধান দিয়ে শেখেন, শুধু সমাধান দিয়ে শেখেন। দাম বেশি বললে কি বলবেন? যারা দাম বেশি বলে তাদেরকে কি বলবেন? স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করছেন না, স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করছেন, খরচ করছেন না। দেখেন, যে ব্যক্তি ধরেন মনে করেন যে আমাদের মাহবুব ভাই বলছে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি, এখন আমি যদি মাহবুব ভাইকে বলি মাহবুব ভাই আপনি আপনার স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করতেছেন, এটা খরচ করতেছেন না আপনি। আপনি আপনার স্বাস্থ্যের জন্য এটা ইনভেস্ট করতেছেন, আপনার স্বাস্থ্যের পিছনে, আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য, আপনি খরচ করতেছেন না। তাহলে মা বাবা কি বলবে, ঠিকই তো, আমি আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য ইনভেস্ট করতেছি, আমি তো এখানে খরচ করতেছি না। খরচ বলতে কি বোঝে? ফাও খরচ, যেটা কিনা আপনি চার দোকানে বসে আপনি একটা চা খাচ্ছেন লোকালে বন্ধু বান্ধব নিয়ে, আপনার কোনো শরীরের কোনো উপকার হচ্ছে না, স্বাস্থ্যের কোনো উপকার হচ্ছে না, আশেপাশে কোনো লোকের কোনো উপকার হচ্ছে না, ওইটা আপনার খরচের তালিকায় চলে গেল। যেটা আপনার কোনো উপকার হচ্ছে না, যেটা আপনার উপকার হচ্ছে ওইটা আপনার ইনভেস্ট করা হচ্ছে। তিন চারটি গুণ একসাথে, তিন চারটি গুণ একসাথে। যেমন ধরেন আমাদের মানে প্রোডাক্টের, বিভিন্ন প্রোডাক্টের মনে করেন আমরা বিভিন্নভাবে মাল্টি অ্যাপ্লাই করে থাকি। সেদিনকে আমি যেরকম বললাম যে আমাদের যে নিম ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ দিয়ে আমি গোসল করে দেখেছি, আমার শরীরটা খুব ভালো লাগে, ফ্রেশ লাগে, শরীর থেকে আরো ময়লা বেশি কাটে সাবানের থেকেও। এরকম মনে করেন যে আপনি হেয়ার অয়েল ইউজ করেন, রোজালা জুস ইউজ করেন, আজিজিয়াল ইউজ করেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেন, ইউজ করার পরে কি তিন চারটে গুণ একসাথে মনে করেন যে একটা ব্যক্তির কাছে শেয়ার করেন। হসপিটাল বিলের খরচ হসপিটাল বিলের চেয়ে কম, হসপিটাল বিলের চেয়ে কম। যেমন ধরেন আপনি আরজিজিএল এর হিসেব যদি করতে চান, ধরেন আপনার টুথপেস্টের হিসেবে করে দিলাম, আরজিজিএল হিসেব করতে গেলে অনেক সময় লেগে যাবে। টুথপেস্টের হিসেবে করেন, আপনি টুথপেস্টের সাথে একটা মানুষে বলেন যে দেখেন আপনি আপনার শরীরের পিছনে ইনভেস্ট করছেন, সেটা কি আপনি টুথপেস্টটা যদি ব্যবহার করেন, ব্যবহার করলে আপনার দাঁত ভালো থাকবে, আপনার কখনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে টুথপেস্টটা ইউজ করেন আবার ডাক্তারের কাছে যান, তাহলে আপনি এটা অ্যাডজাস্ট করে দেখেন যে ওই টুথপেস্টের দাম এবং ডাক্তারের খরচ টরচ দিয়ে আপনার বছরে কত টাকা খরচ আসে। এই হিসেবটা করে দেখেন তো, সেই হিসেব অনুযায়ী আমাদের ডিএক্সএন এর যদি প্রোডাক্ট ইউজ করেন তাহলে কি হবে। যেমন দেখেন, 1 কাপ ডিএক্সএন কফি, হেলথ প্লাস ইনকাম। সেম ধরেন মনে করেন যে আপনি একটা ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করলেন, আপনার হেলথ মানে আপনার স্বাস্থ্য ভালো থাকলো, প্লাস পাশাপাশি ইনকাম পালেন, এই দুটো জিনিস পাচ্ছেন। কিন্তু বাইরের যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেগুলো ব্যবহার করে আপনার কি উপকার হচ্ছে? আপনি না শারীরিকভাবে সুস্থ থাকতেছেন, না ইনকামের রাস্তা তৈরি করতেছেন। তাহলে ভাই কেন আপনি বাইরের প্রোডাক্ট ব্যবহার করবেন? কেন এখানে বলছেন ভাই দাম বেশি?
যেখানে আপনি আপনার স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করছেন, সেখানে আপনি কেন কিপটেমি করবেন? আপনি কেন কিপটেমি করে মনে মনে খারাপ জিনিস কিনে খাবেন? আপনি আপনার জায়গা থেকে আপনার টাকা দিয়ে আপনি আপনার সুস্থ মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি ভালো প্রোডাক্ট কিনে খাবেন, এবং পাশাপাশি আপনি কি পাচ্ছেন দেখেন, ভালো প্রোডাক্ট কিনে খাচ্ছেন, পাশাপাশি আপনি ইনকাম পাচ্ছেন। তাহলে কেন ভালো প্রোডাক্ট খাবেন না ভাই? আমরা গরিবরা গরিবই থেকে যাই শুধুমাত্র পলিসি না জানার কারণে, আর ধনীরা ধনী হয়ে যায় শুধুমাত্র তারা পলিসি জানার কারণে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। বাস্তব উদাহরণ দিন। ধরেন রুবেল ভাই ডায়াবেটিস আক্রান্ত ছিল, উদাহরণ দিতে হবে বাস্তব উদাহরণ, মনে করেন যে যার যে সমস্যা ছিল তার সেই সমস্যার সমাধান দিতে হবে। ধরেন মনে করেন উদাহরণস্বরূপ আমি দিতে পারি যে ভাই রুবেল ভাই ডায়াবেটিসে আক্রান্ত ছিল, রুবেল ভাই আমাদের ডিএক্সএল থেকে আরজি এবং জিএল খাইছে, খাওয়ার পরে সে এখন সুস্থ, খাওয়ার পরে সে এখন সুস্থ, এরকম বাস্তব উদাহরণ দিন। এখন ইনকাম করছে ডিএক্সএন থেকে। দেখেন এখানে রুবেল ভাই হয়তো ডায়াবেটিসের সমস্যায় ভুগতো না, রুবেল ভাই অন্য সমস্যায় ভুগতো, কিন্তু আমার টিমে আছে একজন এক্সিকিউটিভ ডায়মন্ড যে কিনা চাঁদপুর সার্ভিস সেন্টারের ওনার, উনি ওনার নাম হচ্ছে শাহিদুজ্জামান। উনি আপনার এই সেম সমস্যায় ভুগছিল, ডায়াবেটিসের সমস্যা নিয়ে আমার কাছে আসে ইনশাল্লাহ কুয়েত অফিসে। ওখান থেকে মনে করেন যে উনি সমস্যার সমাধান পায়, সমাধান পাওয়ার পরে উনি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে এখন উনি ডিএক্সএন থেকে আলহামদুলিল্লাহ ইনকাম করছে, কারণ উনি একজন এক্সিকিউটিভ ডায়মন্ড। তাহলে এই বাস্তব উদাহরণগুলো দিন ভাই আপনি, বাস্তব উদাহরণগুলো দিন। এই যে আমাদের জনি ভাই মনে করেন যে আজকে দুনিয়ায় নাই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক, জনি ভাই কিন্তু দুনিয়াতে নাই, কিন্তু জনি ভাই প্রোডাক্ট ইউজ করেছে, সে নিজে সুস্থ ছিল, পরিবারকে সুস্থ রেখেছে, পাশাপাশি এখন কিন্তু তার সন্তানের জন্য ইনকামের রাস্তা তৈরি করে ঠিক আছে। এই উদাহরণগুলো দিন, মানে দেখা চোখে মানে নগদে যে উদাহরণগুলো আছে এইগুলো দিন বেশি বেশি। বিক্রয় সমান সমান বিশ্বাস। আপনার বিক্রয় ওই সময় হবে যদি আপনার বিশ্বাস তৈরি হয়। প্রথমে পণ্য নয়, মানুষকে আপনাকে বিশ্বাস করান। আন্তরিকতা, যোগাযোগ, সম্পর্ক। দেখেন আমি যদি কোনো ব্যক্তির কাছে টুথপেস্ট নিয়ে যাই, আমাদের যে টুথপেস্ট আছে একটা জ্ঞানদীপ প্লাস টুথপেস্ট, 150 গ্রাম, 700 টাকা দাম। এই টুথপেস্টটা যদি আমি রাস্তায় নিয়ে যাই, ধরেন আমাদের যশোরে, আমি তো আমার বাড়ি যশোরে আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে আমি যদি দরডার না আমাদের 0 পয়েন্ট মধুখানে নিয়ে যদি বলি ভাই এই টুথপেস্টের দাম 50 টাকা, আসেন এই টুথপেস্টটা নিয়ে যান, টুথপেস্টের দাম 50 টাকা, আসেন এই টুথপেস্টটা নিয়ে যান, কোনো ব্যক্তি ভাই 50 টাকা না, ওখানে 20 টাকা দিয়ে ওই টুথপেস্টটা নেবে না, 20 টাকা দিয়ে ওই টুথপেস্টটা নেবে না। কিন্তু আবার দেখেন আমি একই ব্যক্তি কোনো একজন ব্যক্তির কাছে যাচ্ছি, যে মনে করেন যে সেই ব্যক্তির সাথে কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলার পরে ওই ব্যক্তিকে কি করতেছি, আমার পরে বিশ্বাস অর্জন করাচ্ছি, আমার পরে বিশ্বাস অর্জন করাচ্ছি। বিশ্বাস অর্জন করার পরে তাকে বলছি ভাই আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি। তাকে বিশ্বাস অর্জন করালাম কিভাবে, যে এই পেস্ট আমি ব্যবহার করছি, ব্যবহার করার পরে আমার এই সমস্যা হলো, এই সমস্যার সমাধান হয়েছে, আমাদের ডিএক্সএন কোম্পানি এই প্রোডাক্ট আছে, এবিসিডি আপনি বুঝলাম তাকে, বুঝানোর পরে তার একটা বিশ্বাস এসলো আমার পরে। বিশ্বাস আসার পরে কি হচ্ছে, আমি তাকে বলছি আমাদের এই পেস্টের দাম 700 টাকা। সে বলবে ভাই আপনাদের পেস্টটা এত কোয়ালিটিফুল পেস্ট, মাত্র 700 টাকা দাম, তো ঠিক আছে আমাকে এটা দেন আমি ব্যবহার করবো। অথবা তাকে এরকম বলতে পারেন যে ভাই দেখেন, মনে করেন যে আপনার পকেট থেকে 700 টাকা পড়ে গেছে, কি পকেট মারে আপনার 700 টাকা নিয়ে গেছে, অথবা মনে করেন যে আপনি কারোর দান খরচ করেছেন, এই হিসেব করে হলেও আপনি একটা টুথপেস্ট কিনে ব্যবহার করেন। আপনি এটা ব্যবহার করেন, যত সময় ব্যবহার না করবেন তত সময় রেজাল্ট পাবেন না। আমি জানি ভালো, কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তো আপনি এই ফলটা যত সময় না আনাচ্ছেন তত সময় এটা আপনি ব্যাখ্যা পাচ্ছেন না। তো ওই সময় বলবে যে ভাই যখন এত করে অনুরোধ করে করছে, তখন তো ভাইকে একটু বিশ্বাস করা যায়, বিশ্বাস করে এটা ব্যবহার করে দেখি। এবং দেখেন সাথে আপনার কি হতে হবে, আন্তরিকতা হতে হবে, যোগাযোগ রাখতে হবে ঠিক মতো, সম্পর্ক তৈরি করতে হবে। এই তিনটে জিনিস যদি কোনো ব্যক্তির সাথে আপনি করতে পারেন, এবং এই বিষয়টা যদি জানেন, প্রথমে পণ্য নয়, মানুষকে আপনাকে বিশ্বাস করেন, আন্তরিকতা, যোগাযোগ, সম্পর্ক, এই 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 চারটে জিনিস, একটা দুটো তিনটে চারটে, এই চারটে জিনিস আপনি করেন, আপনি ভাই বলবো প্রোডাক্ট বিক্রি করার জন্য সেরা মাস্টার একটা সেলার হয়ে যাবেন। যে আপনার সাথে প্রোডাক্ট বিক্রি করে কেউ পারবে না, আপনার সাথে প্রোডাক্ট বিক্রি করে কেউ পারবে না। আজকের প্রোগ্রামে যে জিনিসগুলো দেখাচ্ছে আপনি যদি ব্রেনটা ভিতরে রাখতে পারেন এবং আপনি এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন, ইনশাল্লাহ আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি দেখবেন একজন মাস্টার হয়ে গেছেন ডিএক্সএন প্রোডাক্ট সেলার জন্য। বিক্রয়, শিক্ষাদান, প্রয়োজন বোঝাতে হবে। ওই সেম কথা কিন্তু আবার ঘুরে ঘুরে নিয়ে আসছি। প্রয়োজন বোঝাতে হবে একজন ব্যক্তিকে যে আপনার কেন ডিএক্সএন আরজিজিএল প্রয়োজন, কেন আপনার গ্যানোডার্মা মাশরুম, সরি গ্যানোডার্মা যুক্ত যে কফি আছে কফি প্রয়োজন, কেন কেন চা প্রয়োজন, কেন ডিএক্সএন এর শ্যাম্পু প্রয়োজন, কেন ডিএক্সএন এর টুথপেস্ট প্রয়োজন, এই প্রয়োজনগুলো ভাই একজনকে বোঝান। আপনি আপনার স্বাস্থ্যের পিছনে ইনভেস্ট করেন ভাই, ডাক্তারের পিছনে ইনভেস্ট করেন না, আপনার স্বাস্থ্যের পিছনে ইনভেস্ট করেন। ডাক্তারের কাছে ইনভেস্ট করবেন আপনার সময় ওয়েস্ট হবে, কিন্তু স্বাস্থ্যের পিছনে ইনভেস্ট করবেন আপনার সময় ওয়েস্ট হবে না। এই জিনিসটা একজন মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেন। কাস্টমারকে শিক্ষিত করুন। প্রত্যেকটা কাস্টমারকে, যেমন আমি আমার যত কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারকে বুঝায় জানায় বোঝায় শোনায়, তারপরে তাকে কাস্টমার তৈরি করি এবং তাকে প্রোডাক্টগুলো দিই। শিক্ষিত হয়ে যে সময় একজন মানুষ
মানে শিক্ষিত বলতে ওইটা না যে তারা পড়ায় শিক্ষিত করছি না, আমাদের প্রোডাক্ট বিষয়ে তাকে জ্ঞান দিচ্ছি। প্রোডাক্ট বিষয়ে জ্ঞান দেওয়ার পরে যে সময় মনে করেন যে এই প্রোডাক্টগুলো দেবো, সে ব্যবহার করে ইনশাল্লাহ রেজাল্ট পাবে। রেজাল্ট পাবে প্লাস আমার বিজনেসটা হবে। এই জন্য কাস্টমারকে শিক্ষিত করুন। সফলতার গল্প, সফলতার গল্প, ইউজার রেজাল্ট, ইউজার রেজাল্ট প্লাস নাম প্লাস ছবি। মনে করেন যে আপনার মোবাইলে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে বিভিন্ন মানুষের পরে, সেসব ইউজের মনে করেন যে রেজাল্টগুলো আছে ছোট ছোট আকারে ভিডিও তৈরি করে রেখে দেন। ধরেন আপনি মাহবুবের কাছে গেছেন, একটা টুথপেস্ট দিয়েছেন, আপনি বলেন যে মাহবুব ভাই টুথপেস্টটা তো আপনি ব্যবহার করেছেন, কেমন বেনিফিট পাইছেন? মাহবুব ভাই বলবে, বলবেন ভাই 2 মিনিটের একটা ভিডিও দেন আমারে। কারণ আপনি আপনার একটা ভিডিওই আমার বিজনেসটা হবে, আমার রুটি রুজির ব্যবস্থা হবে, আন্তরিকতা হবেন। দেখবেন না মাহবুব ভাই সমস্যা নেই, 2 মিনিটের একটা ভিডিও দেন বা, তো সমস্যা নেই নাও, কিন্তু ওই 2 মিনিটের ভিডিও আপনি 2 লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করে ফেলতেছেন। আপনি মাহবুব ভাইকে বলবেন যে মাহবুব ভাই আপনাকে তো একটা টুথপেস্ট দিয়েছিলাম, দেখছেন এই জ্ঞানজি টুথপেস্ট তো আপনি ব্যবহার করেছেন, আপনার দাঁতের সমস্যা ছিল বলছিলেন, আপনার কি উপকার হয়েছে? ওই সময় মাহবুব ভাই বলবে, মাহবুব ভাই মাইন্ড করেন আপনার নাম নিচ্ছি বারবার, মাহবুব ভাই বলবে যে না ভাই আপনি যে একটা টুথপেস্ট দিয়েছিলেন, টুথপেস্টটা ব্যবহার করে আমি খুব ভালো পাইছি, আমার দাঁত নড়তো, আমার দাঁতের সমস্যা ছিল, ব্যথা ছিল, আমি ঠান্ডা পানি খেতে পারতাম না, আলহামদুলিল্লাহ আপনাদের টুথপেস্ট ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পাইছি। এরকম আপনি 8-10 জনের কাছ থেকে রিভিউ নিন প্রোডাক্টের, নিয়ে আপনি মোবাইলে রেখে দেন, তাদের নাম রাখেন, তাদের ছবি রাখেন, মানে ছবি ভিডিও আর কি যেটা একসাথে রাখেন। রাখলে কি হবে, আপনি কোনো একটা ব্যক্তিকে যে সময় বোঝাতে যাবেন, সেই সময় মনে করেন যে সুন্দর করে তাকে এই ভিডিওটা দেখান, তাকে ছবি দেখান, যে কাজগুলো আমি করি আমার ইউটিউবে মনে করেন যে অসংখ্য ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো আমি একটা মানুষকে দেখাই, এই ছবিগুলো একটা মানুষকে দেখায়, বিভিন্ন রোগের মনে করেন যে রোগের পরে যেসব প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি, রোগীরা সুস্থ হয়ে গেছে, তাদের ভিডিও আছে আমার কাছে, তাদের ছবি আছে আমার কাছে, আমি তাদেরকে দেখাই, আমি বলি যদি আপনার যদি মনে সন্দেহ হয় তাহলে আপনি সরাসরি রোগীর সাথে কথা বলতে পারেন ভিডিও কলে, দেখেন যে আসলে এই ব্যক্তি কিনা এবং এই ব্যক্তি সুস্থ হয়েছে কিনা তার মুখ থেকে শোনান। অনেক সময় তার সাথে আমি কথাও বলাই দিই অনেক রোগীর সাথে, যে সময় থেকে সিরিয়াস রোগী সে বিশ্বাস করতেছে না মোটে, ওই সময় আমি বিভিন্ন লোকের কাছে টেলিফোন ধরাই। যেমন ধরেন আমার টিমে আপনার মানে সফল ব্যক্তি এবং মনে করেন যে সুস্থ ব্যক্তি যারা আছে, একটু ভালো কথা বলতে পারে, বুঝে কথা বলতে পারে, তাদের সাথে আমি যোগাযোগ করি। যেমন ধরেন আমাদের রেজাউল ভাই, কুয়েত প্রবাসী, উনি আমার সিস্টেমে এক্সিকিউটিভ ডায়মন্ড, খুব শীঘ্রই সিনিয়র ডায়মন্ড হয়ে যাবেন। আমাদের শাহিদুজ্জামান ভাই এক্সিকিউটিভ ডায়মন্ড, উনি খুব শীঘ্রই সিনিয়র ডায়মন্ড হয়ে যাবেন। আমাদের খালেক ভাই খুব শীঘ্রই ইনশাল্লাহ 2-1 মাসের ভিতরে ডায়মন্ড কমপ্লিট করবেন। এরকম অসংখ্য ব্যক্তি আছে যারা মনে করেন যে খুব ভালো ভালো রেজাল্ট পেয়েছে এবং সুন্দরভাবে বোঝাতে পারে একজন মানুষকে, তাদের সাথে আমি ফোনে ধরাই দিই। দেওয়ার পরে তারা কথাবার্তা বলা পরে কয় ঠিক আছে ভাই তাহলে আপনার প্রোডাক্টগুলো আমাকে দেন। আমি কি প্রোডাক্ট বেচেছি ভাই? আমি প্রোডাক্ট বেচিনি, আমি কি বেচেছি, সমস্যার সমাধান বিক্রি করেছি। ইনশাল্লাহ প্রোডাক্ট অটোমেটিক সেল হচ্ছে। কমান প্রশ্ন ও উত্তর, দাম বেশি কেন, এর সমস্যার সমাধান দেন। অন্যান্য ব্র্যান্ডেও জ্ঞানোডার্মা আছে, অন্যান্য ব্র্যান্ডও জ্ঞানোডার্মা আছে, যে সময় আপনার বলবে যে ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি কেন, আপনি বলেন যে আমাদের প্রোডাক্টে জ্ঞানোডার্মা আছে, অন্যান্য যেসব ব্র্যান্ড আছে তাতে কি জ্ঞানোডার্মা আছে? তা না, জ্ঞানোডার্মার দাম সম্পর্কে আপনি তাকে জানান। বাজারের সস্তা জিনিস, বাজারে যেসব জিনিস আছে এগুলো লোকালি, এগুলো সাধারণত সস্তা, আমাদের তো বাজারের জিনিস না, আমাদের হচ্ছে ব্র্যান্ডের জিনিস, যার কারণে আমাদের জিনিস বাইরে পাওয়া যায় না। দেখেন, খেয়ে রেজাল্ট পাইনি, বাজারের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো খেয়ে আপনি কোনো রেজাল্ট পাইছেন? কোনো রেজাল্ট পাননি। রেজাল্ট যদি পাতেন তাহলে ভাই আপনি কেন কেন অসুস্থ এখনো? আচ্ছা, কবে রেজাল্ট পাবেন? আপনি কোনো বাজারের কোনো প্রোডাক্ট ইউজ করে, সাধারণ কোনো প্রোডাক্ট যেমন টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা, কফি, টুথপেস্ট ইউজ করার পরে আপনি বলতে পারবেন কবে কিন্তু রেজাল্ট পাবেন। এমনকি ডাক্তারের কোনো প্রোডাক্ট মানে ওষুধ ব্যবহার করেও মনে হয় ডাক্তারও বলতে পারে না কিংবা রোগীও বলতে পারে না এর রেজাল্ট আমি কবে কবে পাবো। সারা জীবন কয়ে খাতেই থাকো, শুধু খাতেই থাকো। এইগুলো কমন কমন প্রশ্নের আপনি উত্তর দেন, সুন্দর করে উত্তরগুলো দেন, দিলেই দেখেন আপনার এখান থেকে সফলতা চলে আসছে। ফলো আপ কৌশল, এখন না মানে কখনো না নয়, এখন না মানে কখনো না নয়। দেখেন কোন একজন ব্যক্তিকে আপনি প্রোডাক্টের কথা বলেছেন, সে বলছে না ভাই থাকে এখন নেবো না, তার মানে আপনি ওর কাছে সরে আসবেন না যে এই ব্যক্তিরা এখন প্রোডাক্ট নিতে যাচ্ছে না, হয়তো আর নেবে না, তাহলে থাক আমি চলে যাই, আমি এর লোকের কাছে বেচতে পারবো না। ও ব্যক্তি কিন্তু বলেছে এখন নেবো না, কিন্তু সে কখনোই নেবে না, না যে সে কথা কিন্তু সে কখনো বলেনি, সে বলেছে আমি এখন নেবো না, তার মানে পরবর্তী টাইমে আপনি আবার যান, আপনার জন্য সুযোগ থাকছে, আপনার জন্য সুযোগ থাকছে। ধীরে ধীরে বিশ্বাস তৈরি করুন তাকে, যে ব্যক্তি বলেছে আমি এখন নেবো না সেই ব্যক্তির কাছে আপনি ধীরে ধীরে বিশ্বাস তৈরি করুন, তার কাছে বিভিন্ন ধরনের গল্প বলেন, বিভিন্ন অ্যাঙ্গেলে গল্প বলেন, তাকে সাকসেস মানুষদের সাথে কথা বলার সুযোগ তৈরি করে দেন। আপনি কথা বলতেছেন সাকসেস মানুষদের, তাদেরকে লাউড স্পিকার দিয়ে শুনান, এভাবে তাকে ধীরে ধীরে বিশ্বাস তৈরি করেন। ইনশাল্লাহ দেখুন আপনার ওই ব্যক্তিটা সফল হয়ে গেছে এবং ওই ব্যক্তিকে আপনি প্রোডাক্ট ইউজ করাতে পারবেন। যে ব্যক্তি বলবে এখন না, তার মানে সে ব্যক্তি নেবে, সে কিন্তু বলিনি যে কখনোই নেব না, একথা কিন্তু কখনো বলিনি, সে বলেছে আমি এখন নেবো না, কারণ এখন হয়তো তার কাছে টাকা না থাকতে পারে, তার হয়তো পারিবারিক সমস্যা থাকতে পারে, কিংবা মনে করেন যে আপনার যে প্রোডাক্টটা নেবে সেই প্রোডাক্ট তার কাছে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট তার কাছে রয়েছে, সেজন্য সে নেবে না, কিন্তু নেবে আপনার কাছ থেকে, এই আশা রাখতে হবে নেবে, এটা তো ফলো আপ করতে হবে আপনাকে এভাবে। বিক্রয় মানে আত্মবিশ্বাস, বিক্রয় মানে আত্মবিশ্বাস। যেমন দেখেন, চেহারা, আচরণ, শব্দ চয়ন গর্ব করে উপস্থাপনা করুন। দেখেন,
আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের কি মনে হয় যে আমি নার্ভাস ভাবে, দুর্বল ভাবে আপনাদের সাথে কথা বলছি? আমার স্পিড কিন্তু কি বলে, যদি বলে যে 100-এ 20, তা 200 মনে করেন যে আপনার, সরি 200 মনে করেন যে আমার স্পিডে আমি কিন্তু কথা বলছি। এবং দেখেন আমি আপনাদের সাথে কথা বলছি, দীর্ঘ মনে করেন যে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে আমি আপনাদের সাথে কথা বলছি। আমি কিন্তু বসে কথা বলছি না, দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। আমার কানে হেডফোন লাগানো রয়েছে, আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি, কারণ আমি বসে কথা বললি এতটা এনার্জি পাতাম না যতটা এনার্জি পাই আমি দাঁড়ায় কথা বললি। যার কারণে আমি যখনই মিটিং স্পিকার প্যানেলে আল্লাহর মধ্যে কথা বলি, ওই সময় কিন্তু আমি দাঁড়ায় কথা বলার জন্য চেষ্টা করি। দাঁড়ায় কথা বললি কথার স্পিড বাড়ে এবং কথাটা খুব মনোযোগ সহকারে বলা যায়, এই জন্য আমি সবসময় দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। চেহারা, আচরণ, শব্দ চয়ন। চেহারা মনে করেন যে আপনি যে সময় একজন ব্যক্তির কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করতে যাবেন, যে সময় তার কাছে আত্মবিশ্বাসী হবেন, ওই সময় কি করবেন, আপনার চেহারা একটা মায়া থাকবে, আপনার চেহারায় হাসি হাসি ভাব থাকবে। মানে আপনার চেহারা আপনি নিজেই উপস্থাপন করবেন। যেমন দেখেন, আপনি যে এভাবে শিখতে পারেন যে কোনো একটা দোকানে যে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন যে মার্কেটিং এর কাজ যারা করে, যারা প্রোডাক্ট সেল দেওয়ার জন্য বিভিন্ন দোকানে দোকানে আসে, তাদের চেহারা কেমন, তাদের আচরণ কেমন, তাদের শব্দ কেমন, তারা কিভাবে ব্যবহার করে, তারা এইভাবে মানে খুব সুন্দরভাবে হাসি খুশি ভাবে মনে করেন ফিটপাট হয়ে, মনে করেন প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট পরে ইন করে খুব ফ্রেশ হয়ে, চুলটা সুন্দর করে আঁচড়ে, চুলটা সুন্দর করে, চুল কাটার কাটিংটা সুন্দর থাকে, তারা শেভ করে ক্লিন শেভ, মানে একবার স্ট্যান্ডার্ড ভাবে সে এসে মনে করেন যে আপনার প্রথমে দোকানদারকে সালাম দেবে, সে দোকানদার ছোট হোক বড় হোক, আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন, এসে সালাম দেবে আগে। এগুলো তাদেরকে শেখানো হয়েছে, কিন্তু আমাদের ডিএক্সএনে কিন্তু এগুলো শেখানো নেই। এগুলো আপনাকে শিখতে হবে, কারণ আপনি একজন বিক্রেতা, এগুলো আপনাকে শিখতে হবে। তাহলে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন, দোকানদার বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই আমাদের এবিসি কোম্পানির মনে করেন যে কিছু প্রোডাক্ট আসছে নতুন, বাজারে আসছে, আপনি কি এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী? এই প্রোডাক্টগুলো খুবই ভালো, আমাদের নতুন যেহেতু মার্কেটিং করতেছি, আমাদের বিভিন্ন ধরনের অফার আছে, আপনি যদি প্রোডাক্টগুলো বিক্রি করেন তাহলে খুব লাভবান হবেন। এই সুন্দর করে কিন্তু দোকানদারকে বোঝানো হচ্ছে, দোকানদারকে এমন ভাবে বোঝানো হচ্ছে, দোকানদারের প্রয়োজন না হলেও দোকানদার বলবে ঠিক আছে তাহলে আমাকে 3 পিস করে দেন। ওই ব্যক্তি কিন্তু ওই ব্যক্তির মার্কেটিং জায়গা থেকে সাকসেস। তাহলে ভাই আমি আপনি কেন সাকসেস না জানেন? কারণ আমাদের ভিতরে কিন্তু এই শিক্ষাটা নাই। কারণ আমরা এতদিন ছিলাম সাধারণ মানুষ, আমরা যে সময় ডিএক্সএন এর সাথে যুক্ত হয়েছি এই সময় আমরা হয়েছি অসাধারণ মানুষ। এই জন্য সাধারণ মানুষ থেকে আমাদের একটু ভিন্নতা থাকতে হবে, আমাদের চলাফেরা, আমাদের কথা বলার স্টাইল, আমাদের চুল কাটা, আমাদের কাপড় চোপড়, সকল জিনিস ভিন্ন থাকতে হবে। ওই সময় বুঝবে যে না, এরা ডিএক্সএন করে, এরা ইন্টারন্যাশনাল কোম্পানির একজন নেটওয়ার্কার। এজন্য আপনাকে এগুলো করতে হবে। গর্বের সাথে উপস্থাপনা করুন, আপনি একটা প্রোডাক্ট ব্যবহার করেছেন, প্রোডাক্টে 100% রেজাল্ট পাইছেন। আপনি কেন ভাই মেও মেও করে বলবেন, ভাই আমাদের একটা শ্যাম্পু নেন, ভাই আমাদের একটা টুথপেস্ট নেন, টুথপেস্টটা খুব ভালো কাজ"? কেন? কেন ভাই আপনি বলেন? ভাই আপনি যে টুথপেস্ট ব্যবহার করেন, এই টুথপেস্ট কি উপকার পাইছেন আপনি? আপনি আমাদের টুথপেস্টটা ব্যবহার করে দেখেন, একবার ব্যবহার করেন, আপনি জীবনে কোনোদিন এই টুথপেস্ট ব্যবহার করা ছাড়তে পারবেন না। শুধু ব্যবহার করেই দেখেন না, আপনার ফ্যামিলিকে ব্যবহার করে দেখেন। এভাবে আপনি গর্বের সাথে, মানে বাঘের মতো গর্জন দিয়ে বলেন, যাতে তার মাইন্ডের ভিতরে ঢুকে যায় যে না এই টুথপেস্টটা ভালো। কিন্তু আপনি যে সময় মেনতা মেনতা করবেন, ওই সময় বুঝবে যে না তাহলে এর ভিতরে কোনো ঘাপলা আছে। কারণ আপনার সাথে যদি কেউ মেনতা মেনতা করে প্রোডাক্ট বেচতে আসে, আপনি কিন্তু বুঝে নেবেন যে এর ভিতরে কোনো ঘাপলা আছে, আমি প্রোডাক্ট নেব না। সেম আপনার জায়গাটা আপনি আরেকজনের কাছে তুলে ধরেন, আপনার জায়গাটা আপনি আরেকজনের কাছে তুলে ধরেন, ইনশাল্লাহ দেখেন কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এই জন্যই বিক্রয় মানে আত্মবিশ্বাস। আপনি আত্মবিশ্বাসী হন, ইনশাল্লাহ এখান থেকে আপনি সফল হবেন। বিক্রয় একটি শিল্প, শিখুন। কি প্রকটিক্সড করুন, আসলে এই ভাষাটা আমি বুঝলাম না, এই ভাষাটা কি? যাক, উপকার করুন বিক্রয় হবে, শিখুন, উপকার করুন বিক্রয় হবে। মাও ভাই, এই ভাষা সম্পর্কে অভিজ্ঞ আছে আপনার? জি জ্ঞান জি আছে? জি, কি এটা? প্র্যাকটিস করুন মানে একটা ও প্রোডাক্ট আপনি সরি। ব্যবহার করে শরীরের উপরে যে জিনিসটা আপনি অ্যাপ্লাই করছেন, এটা আর একজন মানুষের উপরে সেম জিনিসটা প্রয়োগ জি করে, জি জি, সরি, যে ঠিক আছে ঠিক আছে, যে ওকে। প্র্যাকটিসটা এটা। জি, শিখুন, প্র্যাকটিস করুন, উপকার করুন, বিক্রয় হবেই। এই কাজগুলোকে আমাদের করতে হবে, কারণ বিক্রয় একটি শিল্প, যেটা কিনা আমাদের আজকে শিরোনাম ছিল। প্রশ্ন উত্তর ও উৎসাহ, ভয় নয়, আত্মবিশ্বাসী হন, অভিজ্ঞতা শেয়ার করুন, চেষ্টা করুন, আপনিও পারবেন। আমরা যারা ভয় পাই, এখন থেকে ইনশাল্লাহ আর ভয় পাবো না, কারণ আমাদের ডিএক্সএন কোম্পানি দেখতে দেখতে সেই 1993 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত, মানে 33 বছরে আমাদের পা দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট বেচার জন্য আর ভয় করা লাগবে না, আমাদের প্রোডাক্টে 100% রেজাল্ট দেয়। এই জন্য আমরা কি করব, ভয় পাবো না, আত্মবিশ্বাসী হব, অভিজ্ঞতা শেয়ার করব, চেষ্টা করব, ইনশাল্লাহ আমরাও পারবো। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের প্রোগ্রাম। ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকে যারা ছিলেন প্রায় 80-82 জন লোক, সবাই খুব ভালোভাবে জিনিসটা নিতে পেরেছেন এবং আমাদের এই প্রোগ্রামটা
রেকর্ড করা হয়েছে। আমরা ইউটিউবে এবং ফেসবুকে লোড দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। লিঙ্ক আমরা খুব শীঘ্রই এখানে দিয়ে দেবো। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দিয়ে আছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করতেছি, এবং প্রতিদিনই ন্যায় আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনার যে চাওয়া পাওয়া সেগুলো আপনি এখান থেকে নিয়ে যাবেন। এই বলে আজকে শেষ করছি। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। একটা অ্যাগ্রেসিভ